नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आज एक दारुण टिफिन रेसिपि सकलेर साथे शेयर करब। एटा दारुण टेस्टी हय खेते। सकालेर जलखाबारे किंबा स्कूले अफिसे टिफिनेও दिते पारेन। दुटो थेके तीनटे खेलेই एकदम पेट भर्ती करे खाওয়া যাবে। काँचा पेঁয়াজ दिए जेभाবে स्टाफिंगटा रेडी करा हय तातेই टिफिनटा मुखरोचक हये ओठे। प्रत्येकेर बाड़ीते थाका कयेकटा साधारण जिनिस दिएই এটা তৈরি আর বানানোরও সেরকম কোনো ঝামেলা থাকে না। তো চলুন একবার রেসিপিটা দেখে নিই। একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি আটা। আটার মধ্যে ওই বাটিতেই এক বাটি নিয়ে নিলাম ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি ছোট চামচে 3 থেকে 4 চামচ সাদা তেল। এখন তেল আর নুনটা ভালো করে আটা ময়দার সাথে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা খুব বেশি শক্ত করব না, একটু নরম করেই মাখবো। ভালো করে আটা ময়দাটা মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে মিনিট 10 জন্য রেখে দিলাম। এটা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা ময়দা মাখিয়ে করলে একসাথে যেমন খাস্তা হবে তেমন নরমও হবে আর খেতেও টেস্টি হবে। ডোটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। এখন স্টাফিংটা রেডি করে নেব। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আছে। পেঁয়াজটা সামান্য একটু নুন দিয়ে ভালো করে চটকে নেব। এভাবে মিনিট 2 হাত দিয়ে ভালো করে চটকে ঢাকনা দিয়ে পেঁয়াজটাও 5 থেকে 10 মিনিট রেখে দেব। মিনিট 10 বাদে পেঁয়াজের ঢাকনাটা খুললাম। দেখুন পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে আর পেঁয়াজ থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে চেপে পেঁয়াজের জলটা বের করে অন্য একটা পাত্রে পেঁয়াজগুলো নিয়ে নেব। আমি হাত দিয়ে চেপে যতটা সম্ভব জল বার করানো যায় পেঁয়াজগুলো নিংড়ে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। পেঁয়াজের মধ্যে জলটা থাকলে কিন্তু স্টাফিংটা ভালো হবে না, পুরটা একবারে লেদে লেদে হয়ে যাবে। কিন্তু এইভাবে যদি পেঁয়াজটাকে জলটা নিংড়ে নিয়ে নেন তাতে কিন্তু পুরটা একবারে ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে, জিনিসটা তৈরি করতেও সুবিধা হবে। দেখুন পেঁয়াজ থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছি। আর দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পেঁয়াজের মধ্যে যেহেতু লবণ আছে তাই আলাদা করে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন এই মশলাগুলো খুব ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আগে দিয়ে নিই, তাতে হাত দিয়ে মাখতে গেলে অসুবিধা হবে। আর দিচ্ছি 1 চামচ বেসন। চামচ দিয়ে লঙ্কার গুঁড়ো আর বেসনটা ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। একদম ঝরঝরে একটা পুর রেডি হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ দিয়ে পুরটা রেডি করলেও এইভাবে রেডি করবেন, তাতে একদম ঝরঝরে হবে, স্টাফিংটা খেতেও খুব সুন্দর লাগবে। এদিকে যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম এখন সেই ডোটাকে আরেকটু মেখে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে। এখন এখান থেকে বড় বড় করে লেচি কেটে নেব। আমি এই ডোটা থেকে একটু বড় সাইজের 4টে লেচি করেছি, মানে রুটির যে লেচিটা করি তার থেকে একটু বড় সাইজের লেচি হবে। সামান্য একটু আটা দিয়ে লেচিটা ভালো করে রুটির মতো করে বেলে নেব। তবে রুটির মতো অত বড় করব না, মাঝারি সাইজের রাখবো। বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, রুটিটা ঠিক এই রকম পুরু থাকবে। এবার এর মধ্যে একটু বেশি করে স্টাফিংটা দেব। আমি 2 চামচ স্টাফিং দিলাম। পুরটা একটু বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে আর বেশ ভারীও হবে, 2-1টা খেলেই পেট ভরে যাবে। পুরটা দিয়ে খুব সুন্দর করে এর মুখটা বন্ধ করে দেব। এইভাবে ছোট ছোট করে ভাঁজ করে নেব। ভাঁজ করে সবটা এক জায়গায় নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটা ঠিকঠাক করে যদি বন্ধ করেন, যদি হাওয়া না বেরোয় তাহলে কিন্তু ভাজতে গেলে একদম খুব সুন্দর ফুলে যাবে। আমি চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিয়েছি। এরপর আর বেলবো না, এটাকে হাত দিয়েই চেপে চেপে একটু বড় সাইজের বানিয়ে নেব। এই যে দেখুন হাত দিয়ে চেপে চেপে বেশ খানিকটা বড় করে নিয়েছি। এবার যে দিকটা প্লেন আছে ওপরটা একদম, ওই দিকটাতে সামান্য একটু ধনেপাতা কুচি দিলাম আর দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এইগুলো দিয়ে হাত দিয়ে আরও একটু চেপে নিব, দিয়ে হালকা করে একটু বেলে নেব। বেশি চাপ দেওয়া যাবে না, একদম হালকা প্রেস করে একটুখানি বেলে নিলাম, যাতে ধনেপাতা আর কালো জিরেটা ওর মধ্যে আটকে যায়। এটা দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখুন একটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। একই রকমভাবেই আমি 4টে রেডি করে নিয়েছি।
এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একদম অল্প পরিমাণে নয়, একটু তার থেকে বেশি নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, আর যে দিকটা ধনে পাতাটা উপরের দিকটায় আছে সেটা উপরের দিকে রেখে আস্তে করে সাবধানে ছেড়ে দিতে হবে। ফেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না। নিচের পোর্শনটা মোটামুটি একটু লাল হলে তারপরে এটাকে উল্টে দেব। দেখবেন আস্তে আস্তে করে এটা ফুলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এইভাবে উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। গরম গরম একটু সস দিয়ে খাবেন, দুর্দান্ত লাগে। জলখাবারে এভাবে করে বাড়িতে সকলকে দেবেন, সকলে ভীষণ তৃপ্তি করে খাবে। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।